কথা আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা প্রমিতকে আটকানোর জন্য সমস্ত খড়গুলো বাবা নন্দীশ্বরের ধামের চারিপাশে ছড়িয়ে দেয়। আর এদিকে গ্রামের লোকগুলো দেখে এটাই ভাবছিল যে কথা মা এটা কি করছে। এইদিকে প্রমিতদের আসারও সময় হয়ে যায়, আর কথা সমস্ত খড়গুলো ছড়িয়ে ওদের উপর কেরোসিন ঢেলে দেয় যাতে করে আগুনটা লাগাতে পারে। এরপর কথা শুনতে পায় যে তারা চলে আসছে, আর কথা বলে যে আমার কাজগুলো তো এখনো পূর্ণ হয়নি, আমার এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। এরপরে দেখা যায় প্রমিত আর তার দলবল নিয়ে সেই বাবার ধামের কাছে চলে আসে। আর সেখানে এসে যখন মন্দির থেকে সেই বাবার মূর্তিটা নিতে চায়, তখন পণ্ডিত এসে বাধা দিলে ওনাকে মেরে মেঝেতে ফেলে দেয়। আর এটা কথা সহ্য করতে পারেনি, কিন্তু কথা তো প্রমিতের সামনেও একা যেতে পারবে না, কারণ ওকে কেউ বাঁচাতেও আসবে না এখন। তাই কথা আগুনটা জ্বালিয়ে দেয়। এরপর দেখা যায় এই আগুনের ভয়ে প্রমিতের সাথে যারা এসেছিল তারা ভয় পেয়ে যায়। বলে যে আমার মনে হচ্ছে এটা সব বাবার উত্থানেরই কাজ। বাবা হয়তো রাগ করেছেন, তাই ওনার এই অলৌকিক দৃশ্য দেখাচ্ছে। প্রমিত বলে আমি এসবে বিশ্বাস করি না, জল দিলে এটা নিভে যাবে। এমন সময় কথা বলে যে এরা তো জল দেওয়ার নেভানোর চেষ্টা করছে। আবারও কথা আগুনটা জ্বালিয়ে দেয়, আর তখন প্রমিত একেবারে চারিদিক থেকে আগুনে ঘিরে পড়ে। এমন সময় কথা প্রমিতের সামনে যায়। প্রমিতের সামনে গিয়ে বলে, কি হলো প্রমিত শর্মা? তাহলে এটাই তোমার আসল চেহারা? তুমি এতদিন আমাদের ভরসার সুযোগ নিয়ে আমাদের কাছে আসার চেষ্টা করেছো, আর সমস্ত কিছু তুমিই করেছো। আর গুহবাড়ির এইরকম অবস্থা আজকে শুধুমাত্র তোমার জন্যই হয়েছে। আমাদের বিশ্বাস অর্জন করে তুমি আমাদের পেছন থেকে ক্ষতি করার চেষ্টা করতে চেয়েছিলে। আমি তোমার মুখোশটা সবার সামনে তুলে ধরবো। কথা গ্রামের লোকদের বলে যায় ওদের উপর নজর রাখবে, ওরা যেন পালাতে না পারে। আমি সবাইকে ডেকে আনছি। কথা একটা তরল পদার্থ বানিয়ে সবাইকে খাইয়ে দেয়, আর যার কারণে সবার ঘুমটাও ভেঙে যায়। এরপর কথা তাড়াতাড়ি থানে পৌঁছে যায়, আর থানে এসে দেখে যে প্রমিত এদিকে পালানোর চেষ্টা করছে। আর ভাগ্যিস যে কথা এসে পড়েছে। কথা পেছন থেকে এসে প্রমিতের পাটা ধরে নেয়, যার কারণে প্রমিত কিছুতেই পালাতে পারছিল না। হঠাৎ করে দেখা যায় প্রমিত কথাকে ধাক্কা দেয়, আর যার কারণে কথা দূরে গিয়ে সরে পড়ে। আর যখনই প্রমিত পালাতে যাবে তখনই দেখা যায় বাবা নন্দীশ্বরের দু সাপ এসে হাজির হয়, যেন বাবা নন্দীশ্বর স্বয়ং প্রমিতকে শাস্তি দেওয়ার জন্য এদেরকে পাঠিয়েছে। কথা বলে তোমার এত বড় আস্পর্ধা যে বাবার থানের মূর্তি আর বাবার সেই সাপ তুমি চুরি করতে এসেছো, বাবা নিজেই তোমাকে তার শাস্তি দেবেন। এবার দেখি তোমার কত বড় সাহস, কি করে তুমি পালাতে পারো। পালিয়ে সেবাশ্রমের দিকে চলে যায় এবং সেখানে গিয়ে এভির সঙ্গে ধাক্কা লাগে, আর যার কারণে এভিও বলে যে প্রমিত তুই এখানে। এরপর সবাই চলে আসে বাইরে, আর প্রমিতকে এরকম অবস্থায় দেখে আর ছদ্মবেশে দেখে সবাই অবাক হয়ে যায়। আর তখনই কথা এসে বলে আমি বলছি সবটা কি হয়েছে, তুমি এখন চুপ কেন রয়েছো, বলো তুমি কি হয়েছে। উনি আবারও কথাকে কথা শোনায়, বলে যে তুমি আবার ওকে বিরক্ত করছো, ওকে বলতে দাও। তখন কথা বলে ও আর কি বলবে। তারপর সমস্ত ঘটনা কথা সবার সামনে খুলে বলে। আর তখনই প্রমিত সেখান থেকে পালাতে যায়। তখনই এভি তাকে মেরে মেঝেতে ফেলে দেয়, বলে যে আমার বিশ্বাস নিয়ে যারা খেলা করে আমি তাকে ছাড়ি না। এভি প্রমিতকে মারধর করতে শুরু করে, আর তখনই দেখা যায় সেখানে পুলিশ এসে প্রমিতকে ধরে। এরপর কথা বলে যে তোমার আসল পরিচয়টাই তো জানা হলো না, কিন্তু সেটাও আমরা খুব শিগগিরই জেনে যাব। তখন প্রমিত বলে অন মাই লাইফ বলছে কথাগুলি গুহ, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে শেষ করে দেব। এরপর এভি বলে তুই কাকে বলছিস সেই কথাগুলো, তুই কাকে শাসাচ্ছিস? ওর কোনো ক্ষতি হওয়ার আগে সমস্ত কিছু আমাকে ফেস করে যেতে হবে। দুর্বলতার কারণে অ্যানি ভেঙে পড়ে। প্রমিতের এই সত্যিটা জেনে অ্যানি কাঁদতে কাঁদতে এটাই বলতে লাগে যে ও কেন মূর্তি চুরি করতে এসেছে, আর ও কেনই বা আমাদের ভরসা নিয়ে এভাবে খেলেছে। এরপর এভি বলে কথা আমাকে আগেই বলেছিল, কিন্তু আমি ওর কথাই বিশ্বাস করিনি। এরপর দেখা যায় কথা বাবা নন্দীশ্বরের কাছে প্রার্থনা করে যে তুমি আজকে নিজে নিজেকে বাঁচিয়েছ, কিন্তু তোমার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। আমি যেন সেই তারা পাতার গাছটা পেতে পারি, যাতে করে আমরা সুস্থ স্বাস্থ্য টনিকটা বানাতে পারি। এরপর দেখা যায় কথাকে সেই সেবাশ্রমের লোক আর পণ্ডিত মশাই তাদেরকে অনেক ধন্যবাদ জানায়। মশাই বলেন যে আজকে কথামার জন্যই বাবার ধামটা রক্ষা পেয়েছে। এরপর কথাকে তিনি একটা উপহারে সেই তারা গাছটাই উপহার করেন, আর এভি বলে এটা তো সেই গাছ যেটা তুই চাইছিলিস।
পর কথা বলে সবই বাবা নন্দীশ্বরের কৃপায়। এখন আমরা 7 দিনের মধ্যেই ওই সুস্থ টনিকটা বানিয়ে নিতে পারবো পাচক মশাই। এদিকে মান্ডবী আবারও একটা নতুন পরিকল্পনা করে প্রমিতের সাথে মিলে, আর এই কথাকে কথা দেয় যে এবার থেকে যত বিপদ আসবে আমি সব সময় তোর পাশে থাকবো। আমরা দুজনে মিলে সমস্ত কিছু ফেস করে লড়াই করে যাব।